তো বস, এখন আমরা কথা বলবো ককটেল 2 এর ট্রেলার নিয়ে, যেটা বারংবার পোস্টপোন হওয়ার পরে ফাইনালি আজকে রিলিজ হয়েছে। তো কেমন হলো এই ট্রেলারটা? খুব অনেস্টলি স্পিকিং, ককটেল 2 এর ট্রেলারটা খুব উইয়ার্ড এবং আমার জন্য একটা বিলো অ্যাভারেজ ট্রেলার। আমার জন্য ককটেল 2 এর ট্রেলারটা সেরকমভাবে ওয়ার্ক করেনি। পার্টিকুলার কিছু মোমেন্টস রয়েছে যেগুলো একটু বেটার, যেমন এখানে কৃতিকে দেখতে দারুণ লেগেছে। কৃতি যেরকমভাবে নিজেকে ক্যারি করেছে সেটা সত্যি ব্যাপক। শাহিদ কাপুরের কয়েকটা পার্টিকুলার এক্সপ্রেশন, ডায়ালগস সেটা একটু মজার। যেমন শেষ ভাগে যে যখন হিরে আমরা পেয়ে গেছি তাহলে দাম নির্ধারণ করে নিই, ও বলে মে হীরা নেই কোহিনূর হুঁ, ওই যে জায়গাটা, বা একদম শুরুর দিকে আমি তো ভাবলাম আমি তোমার যোগ্য কিনা। তো শাহিদের এই কমিক টাইমিংটা ভালো, এবং তুমিও বন্ধু সাকা তুমিও এর যে 2.0 ভার্সনটা সেটা ট্রেলারে যখন আসে সেটা সত্যি ভাইবস প্রোভাইড করে, মজা দেয়। তো এইগুলো আমার ভালো লেগেছে। কিন্তু একদম শুরু থেকে ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়, প্যার দোস্তি হে দোস্তি প্যার হে, একদম মেলোড্রামাটিক ওয়েতে, তারপরে একদম জেনজির চরম সীমায় পৌঁছে যায়, সেখানে থ্রিসম অব্দি পৌঁছে যায়। তারপরে কে কাকে ভালোবাসে, কনফিউশন, এক্সপায়ারি ডেট, যেরকম জিনিসপত্র দেখায় আর কি, সেটা খুবই উইয়ার্ড। ট্রেলারের কাটটা খুব উইয়ার্ড, মানে সেটা কখনোই কোনো প্যাটার্ন মেনে হয়নি, ভালো কথা, কিন্তু সেটা আলাদা করে কিছু প্রোভাইডও করছে না যে দেখে সেটা মজা লাগবে বা দেখে একটা ভাইব পাচ্ছি, একটা ইউথদের জন্য ছবি মনে হচ্ছে না। মানে জিনিসটা কেমন যেন মনে হচ্ছে আমার। আর হোমি আদাজানিয়া তার রিসেন্ট যতগুলো কাজ এসছে প্রত্যেকটা কাজ হাটকে কিছু করার চেষ্টা করেছে, কিন্তু কাজগুলো সে লাস্টে গিয়ে বিভৎসভাবে ধেরিয়েছে। তো যে কারণে আমি আরও স্কেপটিক্যাল। এবার এই ছবির যে রাইটার লভ রঞ্জন, সে খারাপ রাইটার নয়, কিন্তু লভ রঞ্জন এবং হোমি আদাজানিয়া এদের কম্বিনেশনটা যে আলটিমেটলি হবে কি আমি বুঝতে পারছি না। কারণ লভ রঞ্জন এক প্যাটার্নে ছবি লেখে, আর হোমি আদাজানিয়া সে একদম অন্য প্যাটার্নেই ছবি বানায়। তো দেখার এদের কম্বিনেশনটা কেমন হয়। রশ্মিকা ট্রেলারে সেরকমভাবে ভিজিবল নয়। শাহিদ কাপুরকে দেখতে ঠিকঠাক লাগছে, তবে পারফরমেন্সের খুব একটা জায়গা ট্রেলারে আপাতত দেখা যাচ্ছে না। কৃতিকে ভালো লাগছে আমি বললামই। আর যদি ছবির গল্পটা এরকম হয় যে কৃতি আর রশ্মিকা এরা বাইসেক্সুয়াল, আমি জানি না মানে কী হবে বিষয়টা, কোন দিকে কীভাবে নিয়ে যাবে। আর শাহিদ কাপুরের ক্যারেক্টারটার সাথে রশ্মিকার প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল, ট্রিপে গিয়ে এর দেখাটা বদলে যায় না, এর দুজনকেই ভালোবাসে, জানি না আলটিমেটলি কী হবে। তারা ট্রেলারে বেশি কিছু রিভিল করতে চায়নি, কিন্তু ট্রেলারটা বড় করেছে, বড় কেটেছে, শুধুমাত্র ফান, এই ক্যাওস এটাকে দেখাতে চেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনেই সেটা শুধুমাত্র কি লোকেশনে শ্যুট করেছে, সেখানে কীরকম ধরনের পোশাক পরে নাচানাচি হয়েছে, সেখানে কত চুমাচাটি আছে, এগুলোই রিভিল করেছে। সেখানে প্লট ওরিয়েন্টেড ইমোশন, প্লট ওরিয়েন্টেড কমেডি, প্লট ওরিয়েন্টেড পারফরমেন্স, এগুলো খুবই খুবই কম তারা রিভিল করেছে, যে কারণে বিষয়টা আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি। আর তুমি আজ থেকে 14 বছর আগে ককটেল ছবিটার সাথে কম্প্যারিজন এনো না। ককটেলের রাইটার কারা দেখো, ককটেল নিয়ে পরবর্তীতে ইমতিয়াজ আলী যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলো দেখো। ককটেল 14 বছর আগে ওরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে, আর আজকে আমরা 2026-এ ইউজ টু হয়ে গেছি এরকম ধরনের কন্টেন্ট দেখতে দেখতে। মানে এখন আমরা নতুন কিছু পাচ্ছি না কোনো কাজে। তো এটা কতটা ফ্লেশড আউট হবে সেটাতে আমার ডাউট রয়েছে। আর ওখানে দীপিকার যে ক্যারেক্টারটা, মানে ওই চরিত্রটাকে কেউ রিয়েলাইজই করতে পারছে না, ওর ভেতরে কি চলছে ওকে কেউ বুঝতেই পারছে না। স্যাফের ক্যারেক্টারটা কতটা হারামি কিন্তু বাড়িতে কতটা পবিত্র। আর উল্টো দিকে ডায়না পেন্টির যে ক্যারেক্টার, ওর ওরকম একটা পাস্ট রয়েছে, কতটা ইনোসেন্টও। তো তিনজনের ইকুয়েশনটা পরিষ্কার ছিল। এবার দেখার এখানে সেটা কীরকম হয়। তো ককটেল সং ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ, ক্যারেক্টার ওয়াইজ অনেক অনেক সুপিরিয়র। ককটেল 2 আপাতত আমার খুব একটা এক্সাইটিং লাগছে না। এর গানগুলো যেরকম আমার জন্য ওয়ার্ক করছিল, যেরকম দেখতে ভালো লাগছিলো, শুনতে ভালো লাগছিলো, ট্রেলারটা ভীষণ উইয়ার্ড, এবং মানে ওই মজাটা, ওই কালারটা, ওই ভাইবটা আমি একেবারেই পাচ্ছি না। দেখা ককটেল 2 কেমন হয়, ছবিটা বক্স অফিসে কেরকম পারফর্ম করে, শাহিদ কাপুর যেরকম তার ফেস চলছে সে কি একটা হিট ডেলিভার করতে পারে না, আবার তার কিছু অবজেকশন থাকে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।